বিয়ের শাড়ি সব কালারের আছে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বুঝতেই পারছেন আজকের ভিডিওটা মামনি শাড়ি ঘরের শাড়ি শুট নিয়ে। আজকের শাড়ি কালেকশন হচ্ছে সবগুলো বিয়েতে পরার জন্য, মানে গেস্ট হিসেবে বিয়েতে পরার জন্য না, বিয়েতে বউদের জন্য। নতুন বউয়েরা পরতে পারবে এমন ব্রাইডাল সব শাড়ি। প্রত্যেকটা শাড়িতে আছে অনেকগুলো কালার। ওই দিন ওনাদের শপে যাওয়ার পর ব্রাইডাল কালেকশন শাড়ির মধ্যে আমার একটা নীল রঙের শাড়ি অনেক পছন্দ হয়েছে। ওনারা বলেছিলেন এটা তো বিয়ের কনের শাড়ি। এরপর দেখি এই শাড়িগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে, একটা কালারের ডিজাইন আবার মারাত্মক বেশি সুন্দর। তো আমি ঠিক করে ফেলি এবারের শাড়ি শুটটা আমি সব ব্রাইডাল শাড়ি নিয়ে করব। দেখেন অনেকগুলো কালার আছে, হলুদ, নীল, একদম হালকা লেমন কালার, অ্যাশ কালার, আকাশি কালার, লাল, খয়েরি, জাম কালার, এগুলো তো কমন। আরে বাবা, এর মধ্যে কিন্তু কালো রংটাও আছে। এদিকে আমি শাড়ির ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আলম ভাইয়া প্রত্যেকটা শাড়ির পিছনে গিয়ে লুকিয়ে পড়ছে। মানে মামনি শাড়ি ঘরের সবাই একটু বেশি পরিমাণে ফানি, যা বলে বোঝানো যাবে না। তো এবারে আমি নিয়ে এসেছিলাম 10টা শাড়ি। প্রত্যেকটা শাড়ি দেখে আমার অনেক ভালো লেগেছিল, তো ভাবলাম সবগুলোই নিয়ে নিই। এরপরেও সবগুলোই যে নিয়ে আসতে পেরেছি তা না। নর্মালি 5টা শাড়ি আনি, খুব বেশি হলে 6-7টা। এবার একদম 10টা শাড়ি নিয়ে চলে এসেছি। বাসায় এসে সবার আগে এই শাড়িটাই পরে ফেলি, যে শাড়িটা আমার নজরে পড়েছিল। প্রত্যেকটা শাড়ির সাথে আছে আলাদা করে ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়ির কাজ অনেক বেশি নিখুঁত। এখন মনে হয় মানুষ এই টাইপের শাড়ি পরে বিয়ে করতে সবচেয়ে বেশি পছন্দ করে। এটা বলছে কারণ এই রঙের শাড়ি নাকি ওনাদের শপে অনেকগুলো ছিল, সবগুলো সেল হয়ে গেছে। আর যে একটা বাকি ছিল ওটা তো আমি নিয়ে এসেছি। চিন্তার কোনো কারণ নেই, ওনাদের কাছে এক এক ডিজাইনের শাড়ি বারবার আসতে থাকে। আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনারা ওনাদের শপে যাবেন। ওনাদের শপ অ্যাড্রেস হচ্ছে আলহামরা শপিং সিটির 2য় তলা। সিলেটের বাইরে থেকে যারা শাড়ি অর্ডার করতে চান তারা ওনাদের ফেসবুক পেজে নক দিবেন। তো আজকের প্রথম শাড়িটা পরার পর এই ছিল প্রথম শাড়ির ছবিগুলো। এটা ছিল আজকের 2 নম্বর শাড়ি, একদম লাল টুকটুকে বউয়ের জন্য। প্রত্যেকটা শাড়ি বিয়ের বউদের জন্য। প্রত্যেকটা শাড়ির ডিজাইনও অনেক সুন্দর। বিশ্বাস করুন প্রত্যেকটা শাড়ি পরতে অনেক বেশি আরামদায়ক। আমি এর আগেও ব্রাইডাল শুট করেছি, কিংবা অনেকের থেকে জেনেছি বিয়ের শাড়ি নাকি অনেক ভারী হয়। এগুলোর ডিজাইন ভারী কিন্তু শাড়ি অনেক পাতলা। তো আজকের 2 নম্বর শাড়ি পরার পরেই ছিল সেই শাড়ির ছবিগুলো। আজকে একদম ডার্ক একটা খয়েরি রঙের শাড়ি পরেছি। আজকালকার অনেক মানুষ লাল রঙের পরিবর্তে বিয়েতে পরার জন্য লাল খয়েরি কিংবা কালো খয়েরি শাড়ি পছন্দ করেন। এই কালো খয়েরি রংটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। এরকম একটা শাড়ি পরে আমি সুন্দর করে সেজেগুজে একটা ব্রাইডাল শুট করেছিলাম প্রায় 3-4 মাস আগে। এরপর আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন শাড়িটা কোন জায়গার শাড়ি সম্পর্কে। তো আজকে বলছি সেই শাড়িটাও ছিল মামনি শাড়ি ঘরে। আর এবারে যে শাড়িটা পরে আছি এটাও মামনি শাড়ি ঘরেরই। ওনাদের শপ অ্যাড্রেস হচ্ছে সিলেটের জিন্দাবাজারের আলহামরা শপিং সিটির 2য় তলা। আজকের 3 নম্বর শাড়িটা পরার পর এই ছিল 3 নম্বর শাড়ির ছবিগুলো। এটা ছিল আজকের 4 নম্বর শাড়ি। 3 নম্বর এবং 4 নম্বর শাড়ির কালার হুবহু এক, তবে ডিজাইনে কিছুটা আলাদা আছে। তো আজকে 4 নম্বর শাড়িটা পরার পর এই ছিল 4 নম্বর শাড়ির ছবিগুলো। আজকের 5 নম্বর শাড়ি হচ্ছে এটা, একদম হালকা লেমন কালারের মধ্যে। রিসেপশনে পরার জন্য এই কালারটা কিন্তু অনেকেই পছন্দ করবেন আমি জানি। শাড়ির ডিজাইনটা অনেক সুন্দর, পরতেও অনেক বেশি আরাম। সিলেটের বাইরে থেকে যারা এই টাইপের শাড়ি নিতে চান তারা অবশ্যই ওনাদের ফেসবুক পেজে নক দিবেন। এছাড়া ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেয়া থাকে, চাইলে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। তো আজকে 5 নম্বর শাড়ি পরার পর এই ছিল 5 নম্বর শাড়ির ছবিগুলো। 6 নম্বরে আমি আর কোনো
কোনো শাড়ি পরবো না। 5টা শাড়ি অলরেডি পরে ফেলেছি, 5টা পরেই আমি অনেক টায়ার্ড। তো ভাবলাম বাকি 5টা শাড়ি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এই শাড়িটাও ছিল লাল রঙের মধ্যে, তবে টুকটুকে লাল না। এই লালটাকে মনে হয় সিঁদুর লাল বলা হয়, আমি শিওর না। এরপর আকাশি রঙের একটা শাড়ি বের করলাম। প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখে মনে হচ্ছে একই রকম, কিন্তু না, প্রত্যেকটা শাড়ির কাজ অনেকটাই আলাদা আর কালার তো আলাদাই। এই কালারগুলো যেমন আকাশি, নীল, লেমন, পিঙ্ক, এই কালারগুলো মানুষ বিয়েতে না পরে রিসেপশনের দিন পরতে অনেক বেশি পছন্দ করে। আমি দেখেছি অনেকেই পরে। আরেকটা খয়েরি রঙের শাড়ি বের করছি। এই শাড়ির কাজটা প্রত্যেকটা শাড়ির চাইতে আলাদা, একদম অন্যরকম। এটা হচ্ছে এই শাড়ির আঁচলের ডিজাইন। এবারে আরেকটা লাল টুকটুকে শাড়ি বের করেছি। এই শাড়িটা আর আমি 2 নম্বরে যে শাড়িটা পরেছি, ওই দুইটা শাড়ির কালার একই রকম, ডিজাইনে কিছুটা তফাৎ। এই হচ্ছে এই শাড়ির আঁচলের ডিজাইন। এটা পার্পল কালারের একটা শাড়ি। এই শাড়ির কালারের চাইতে ডিজাইনটা অনেক বেশি সুন্দর। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন ডিজাইনটা যে একটু ব্যতিক্রম সবগুলো শাড়ির চাইতে। তবে আমার কাছে এই শাড়ির কালার এবং ডিজাইন দুটোই অনেক বেশি ভালো লেগেছে। পার্পল কালারের শাড়ি পরে বউ সাজলে মনে হয় অনেক ভালোই লাগবে। এই যে আজকের একদম শেষ শাড়িটা, মানে 10 নম্বর শাড়ি, এই শাড়ির ডিজাইনটাও কিন্তু অনেকখানি ব্যতিক্রম। তবে একটু আগে দেখিয়েছি এমন একটা শাড়ির সাথেও মিল আছে। তো এটাই ছিল আজকের 10 নম্বর শাড়ি, আর এটাই ছিল আমার আজকের পুরো ভিডিও। এই পর্যন্তই থাকুক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে টাটা।